মিটাও মোদের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا সকলে আমার সঙ্গে পড়ুন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। সবাই আমার সঙ্গে পড়ুন আল্লাহর নবী প্রাণের নবী গো ওই আপনি আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন জন দয়াল নবী প্রাণের নবী গো ওই আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো ওই আপনি আমার জীবনের জীবন। দেখা আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা। দেখা আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা। জীবন যৌবন সপিল আপনায় দয়াল নবী আল্লাহর নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবন। দ্বন্দ্বলত যা যা ছিল কদমে সব সইফা দিল। দ্বন্দ্বলত যা যা ছিল কদমে সব সইফা দিল। বানাইল আপনায় আপন দয়াল নবী এ প্রাণের নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী এ নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله সুন্দর লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা
সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে বাংলার মধ্যে মানুষ কারো ভরসায় আস মানুষ কিসের করো আশা এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা ও তোমার গোনা দেন রাইয়া যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার সঙ্গে বলুন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কথা ঠিক নেবে সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে দাম কার দিবা জোরে দাম কার মাথায় বারবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার সারি পাশে বসে সবাই করিবে কন্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে মনের কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি গুইরা মর তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে গইরা মর তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে কোন দিন যেন এসে পড়ে কোন দিন যেন এসে পড়ে
আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার ভাইরা বাবারা, সেই কবরের কথা স্মরণ করে আল্লাহকে ভয় করে নবীর মহব্বতে আল্লাহ নবীর মহব্বতে দুপুরা চোখের পানি নজর না দিয়া আল্লাহর দরবারে যদি কাঁদতে পারেন গো বাজান, আমার ভাইরা বাবারা, কবরের কথা স্মরণ করিয়া আল্লাহর ভয় নবীর মহব্বতে দুপুরা চোখের পানি যদি নজরানা দিতে পারি, আল্লাহ নবী বলছেন এই চোখের পানিটা এত দাম, এই চোখের পানিটা এত দাম, হাসরের মাঠে মহা মুসিবতের দিনে এই আশিকদের চোখের পানিটা আহারে জাহান্নামের আগুনে যখন ছিটা দেওয়া হবে ওই আশিক প্রেমিকদের জন্য জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমি নবীর জীবন কাহিনী শুনিয়া আমি নবীজির মহব্বতে যে ব্যক্তি দুপুরা চোখের পানি নজরানা দিবে, নবীজি বলছেন আমি রাসূল তার ছুঁয়ে জান্নাতে যাব না। কই সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চোখের পানি নাগিন ডগার আসার আগে আমার আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কই সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই মাহফিলে বসে কত সুন্দর একটা জায়গা। নবীজি বলছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেই মাহফিলে জিকির আজকার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যেই মাহফিলে আমি রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়, এই সমস্ত মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাহফিলটা যতক্ষণ পর্যন্ত চলবে গো বাজান, আর ততক্ষণ পর্যন্ত আজকের জন্য এই বাড়িটা, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। শুধু তাই নয় গো বাজান, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা তুমি যত গুনার কাজ করো না কেন, আহারে নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, আমি আল্লাহর নিকট তওবা করার জীবনে খারাপ কোনো কাজ করবা না, আহারে সুন্নাত তরিকা মোতাবেক চলবো, আমার আল্লাহর নিকট যদি খালেস নিয়ত নিয়ে তওবা করি, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আরে তুমি যত গুনার কাজ করছো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল। কথা ঠিক না বেঠিক? একটু হাঁটান না। আমরা এতগুলা মানুষের মাহফিলে বসছি, আমার ভাই আমার হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার কারোর জন্য জীবনের শেষ মাহফিল। এমন হতে পারে আজকের এই মাহফিল ছিল আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এত সুন্দর জায়গায় পড়ছি বাজান, আমার ভাইরা বাবারা, বেশি ওয়াজ লাগে না। আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলছেন তোমাদের ঈমানকে খাঁটি করো। আগে কি? ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, বাজারে যদি সম্পূর্ণ আমল না করতে পারি, ওর মধ্য থেকে দু চারটি কথা যদি আমরা আমল আনতে পারি, বাজান হতে পারে এই দুই চারটি আমল করার কারণে আমার আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া করে দিতে পারে। করতে পারি কি পারে না?
আমরা এতগুলা মানুষ বসছি, আমরা কিন্তু সকলে মুসলমান, কথা ঠিক না বেশি? এখানে কোনো হিন্দু আসে নাই, খ্রিস্টান আসে নাই, এখানে আমরা সকলে মুসলমান। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ। কার কাছে? একটু জোরে কোন, কার কাছে? আমরা সকলে মুসলমান। আমার আল্লাহ কোরআনে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিচ্ছেন? ঈমানদারগণ। আল্লাহ কোন কাফেরদের ডাক দেয় নাই, মুশরিকদের ডাক দেয় নাই, অন্য কোন জাতিদেরকে ডাক দেয় নাই, একমাত্র ডাক দিয়েছেন এই ঈমানদার। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তারা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? একটু জোরে বলুন, কাকে? আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয়, শুধু আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার ভাইরা, বাবারা, এই আয়াতে কারিমা অনুযায়ী বোঝা যায়, মুসলমান না হয়ে কবরে গেলে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে অসুবিধা আছে, আছে না নাই? একজন মানুষ যখন মারা যায়, ঘর থেকে বাহির করে গোসল করে, কাফন পরে, জানাজা পড়াইয়া ওই যখন কবরে শোয়া দেওয়া হয়, আর সিনায় হাত দেওয়া বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর বিসমিল্লাহি বলে আল্লাহর নামে রাসূলের দলে ভর্তি করলাম, এক ওয়াক্ত নামাজ আদায় করলাম না, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চললাম না। আচ্ছা বলেন তো, আমার নবীজি গ্রহণ করবে কিনা? আমার রাসূল যদি গ্রহণ না করে, ও পায়ে থাকবে না। আমরা সেই নবীর উম্মত। এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার ভাইরা বাবা কোরআন তেলাওয়াত করে, এগুলা কিন্তু এমনি এমনি আসে নাই। বাজানদের নবীর মনে কষ্টের বিনিময়ে আল্লাহর কোরআন পেয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন কষ্ট করেছেন বাজানদের। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান শুরু রোজা রাখি, কিন্তু এই নামাজ রোজা কেমনে আসলো, এইটা আমরা এই হাকিকত আমরা জানলাম না। আমার ভাইরা বাবারা, নবীজির কষ্টের বিনিময়ে নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। বাজান, আল্লাহ নবী দুনিয়ার ভিতরে কেমন কষ্ট করেছেন। নবী আমার উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন। তাইফের ময়দানে নবী আমার রক্তদান করেছেন। আল্লাহ নবী দুইটা হাত বাড়িয়ে যদি বলতো, আল্লাহ, যারা আমি নবীরে কষ্ট দিলে, পাথর মারলো, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, দিত কিনা? কোন দিত না? কিন্তু নবী যে কারো জন্য বদদোয়া করে নাই। নবী আমার রক্ত মাখা হাত নিয়ে, রক্ত মাখা শরীরটা নিয়ে দুইটা হাত পারে আমার মাওলা দরবারে কাঁদছে, মাবুদ গো, ওরা বোঝে নাই, বুঝে নাই, না বুঝে আমি নবী আঘাত করছে, পাথর মারছে, আমি নবী ওদের প্রতি রাগ করি নাই। তবু আমি নবী ওদের প্রতি রাগ করি নাই। তুমি মাওলা ওদের প্রতি রাগ কইরো না, তুমি ওদের প্রতি রাগ কইরা ওদেরকে ধ্বংস কইরা দিও না। আল্লাহ তুমি ওদেরকে এমন হেদায়েত দাও, এমন হেদায়েত করো মাবুদ রে, ওদেরকে এমন হেদায়েত দাও, তারা যেন আমি রাসূলকে চিনতে পারে। আমি রাসূল হাতে হাত দিয়ে